নীতি সুদ হার বাড়িয়ে ঋণের নতুন সুদ হার বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো খাত বিবেচনায় গ্রাহক ব্যাংকার সম্পর্কের ভিত্তিতে সুদ হার নির্ধারণ করতে পারবে। এদিকে 7 টাকা বাড়িয়ে অস্বাভাবিক হারে বাড়ল ডলারের বিনিময় মূল্য। আনুষ্ঠানিকভাবে 110 থেকে বাড়িয়ে এখন থেকে 117 টাকায় ডলার কিনতে পারবেন ক্রেতারা। শরফুল আলমের রিপোর্ট। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামের মধ্যেই আরেক দফায় বাড়ল ডলারের বিনিময় মূল্য। আনুষ্ঠানিকভাবে 110 টাকা থেকে 60 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করা হয়েছে ডলারের রেট। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে নতুন স্ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে, যা সেপ্টেম্বর মাসে অফিসিয়াল দর নির্ধারিত ছিল 110 টাকা। প্রত্যেকটা জায়গাতে আসলে মূল্য বেড়ে যাবে। তো এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ শিল্প উৎপাদন তার অনেকটাই কিন্তু কাঁচামাল, মধ্যবর্তী পণ্য, ক্যাপিটাল এগুলো কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়। অন্য আরেক প্রজ্ঞাপনে নতুন করে নীতি সুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী ঋণ গ্রহণে 9.50 ভাগ থেকে 50 ভিত্তি পয়েন্ট বাড়িয়ে সর্বোচ্চ 10 এবং আমানতে 6.50% থেকে 50 ভিত্তি পয়েন্ট বৃদ্ধি করে 7 ভাগ নির্ধারণ হয়েছে। এ হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো, আর বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের সুবিধা মতো পণ্যভেদে সুদহার নির্ধারণ করার সুযোগ পাবে। যেহেতু ঋণের সুদের হার বেড়ে যাচ্ছে এই নীতি সুদের হার বৃদ্ধির কারণে, তো সব মিলে আমি মনে করি যে মূল্যস্ফীতির উপরে যে ঊর্ধ্বমুখী চাপ এটা আরেক দফা বেড়ে যেতে পারে। এদিকে বাংলাদেশ ব্যাংকে 1 মাসেরও বেশি সময় ধরে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন করেছে গণমাধ্যম কর্মীরা। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সুদহারের নতুন পদ্ধতি ও ডলারের বিনিময় হার নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সহ অন্যান্য কর্মকর্তারা। সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকার সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন বর্জন করে গণমাধ্যম কর্মীরা। এখানে প্রায় শতাধিক সাংবাদিক রয়েছি, আমরা সকলে এটা বর্জন করেছি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।